জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারে পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ চলে এসেছি ইউটিউব চ্যানেল কৃষ্ণ কথা সুজিত নাহা থেকে। ভক্তরা, মাতাজিরা, আপনাদের সামনে 2024-এর আবার কিন্তু একটা একাদশী চলে এসছে। হরিবোল হরিবোল। এই একাদশী হলো ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী। কি পক্ষের? শুক্লপক্ষের। এই একাদশীর নাম কি আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। আজকে এই ভিডিওতে জানতে পারবেন আপনারা যে এই একাদশী ব্রত কেন নাম হলো আমলকি একাদশী। হরিবোল হরিবোল। একটা ফলের নামে, একটা বৃক্ষের নামে, আমলকি বৃক্ষের নামে এই একাদশীর নাম কেন হলো, এবং এই আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে এই একাদশীর মাহাত্ম্য কি। ভগবান শ্রীকৃষ্ণ যে যুধিষ্ঠির মহারাজকে দাপর যুগে সমস্ত একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করিয়েছেন, সেটাও করিয়েছেন। সেই মাহাত্ম্যটা আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন, এবং এই ভিডিওতে জানতে পারবেন যে কারা কারা এই একাদশী ব্রত পালন করবেন, বাড়িতে কিভাবে করবেন এবং কেন করবেন। ভক্তরা, মাতাজিরা, কারণ একাদশী হলো ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজে সন্তুষ্টি বিধানের একটা ব্রত। ভগবান শ্রীকৃষ্ণ সেটাই যুধিষ্ঠির মহারাজকে সবসময় বলে এসছেন যে রাজন, সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত। তাই ভক্তরা, মাতাজিরা, আজকে আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করুন আমাদের এই 2024-এর ফাল্গুন মাসের যে শুক্লপক্ষের একাদশী, যার নাম আমলকি। সে একাদশী কবে? এই আসছে মার্চের 20 তারিখ। মার্চের 20 তারিখ বুধবার। সারা পৃথিবীতে একই সময়ে একাদশী ব্রত উদযাপিত হবে। তাই ভক্তরা, মাতাজিরা, আপনারা বাড়িতে নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে নিজেকে আত্মসমর্পণ করে এই একাদশী ব্রত করুন। একাদশী আগের দিন সংকল্প করে নেবেন, বা একাদশীর দিন আপনারা সংকল্প করবেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। সংকল্প মন্ত্র আমাদের কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলে দেওয়া আছে। যারা সংকল্প মন্ত্র না করতে পারবেন, বলতে না পারবেন, তারা কি করবেন? জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র বলে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে দাঁড়িয়ে আপনারা বলবেন যে কৃষ্ণ, তোমার প্রিয় একাদশী আমলকি এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমি যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি, তুমি আমাকে কৃপা করো। এই বলে একাদশী ব্রত আপনারা সংকল্প করবেন। এবং আপনারা যারা ভক্তরা, মাতাজিরা আমিষ আহার গ্রহণ করেন, তারা অবশ্যই একাদশীর 3 দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন। এই আমলকি একাদশী মাহাত্ম্য আপনারা যদি শ্রবণ করেন, তাহলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা অর্জন করতে পারবেন। তাই ভক্তরা, মাতাজিরা, সমাজের সকল শ্রেণীর মানুষ 8 থেকে 80 সবাই করতে পারেন এই আমলকি একাদশী, যেটা 2024-এর 20 মার্চ বুধবার সারা পৃথিবীতে উদযাপন হবে। এবং পরের দিন এই একাদশী কিন্তু সংকীর্ণ টাইম 9:51 থেকে ওই নির্দিষ্ট টাইমের মধ্যেই, অল্প কিন্তু টাইম একাদশীর টাইম। আমরা একাদশীর পালনার টাইম পরের দিন যে করবেন আপনারা, সেটা নিয়ে আমরা একটা এর পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আজকে নিয়ে এসেছি যে একাদশীতে আপনি কি কি করবেন। ভগবান শ্রীকৃষ্ণের বেশি করে সেদিন স্তব স্তুতি প্রার্থনা করবেন, শ্রীমদ্ ভগবত গীতা পড়বেন, ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা পুরুষোত্তম সেই বইটা পড়বেন, ভাগবতম পড়বেন, শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতামৃত বই পড়বেন। একাদশী দিন আপনি বেশি বেশি করে অধিক মালা জপ করবেন। এবং ভক্তরা, মাতাজিরা, আরেকটা বিশেষ কারণ, একাদশীর দিন কিন্তু আপনারা কেউ দিনে একটুও বিছানায় যাবেন না, মানে ঘুমাবেন না। আর রাত্রি জাগরণ করতে পারলে সবচেয়ে ভালো একাদশীর দিন। এবং একাদশী দিন শাস্ত্রে আছে নির্জলা একাদশী করতে পারলে ভালো। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই সনাতন ধর্মী মানুষদেরকে কত সুন্দর একটা রাস্তা করে দিয়েছে, অনুকল্প প্রসাদ।
আপনারা সামান্য ফল এবং বিভিন্ন সবজি দিয়ে ঘি দিয়ে রন্ধন করে আপনারা বাড়িতে সেটা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে সেটা গ্রহণ করতে পারেন, একাদশী করতে পারেন। যদি সুস্থ থাকেন আপনি বোঝ হওয়ার পর থেকেই একাদশী ব্রত করতে পারেন। অনেকে কিন্তু বিভ্রান্তি ছড়ায় যে একাদশী বছরের প্রতিটা একাদশী করার প্রয়োজন নেই। একটা কথা মনে রাখবেন যে আপনি একটা নির্দিষ্ট একাদশী করলেন, একাদশী করে ব্রতের ফল আপনি সঞ্চয় করলেন, কিন্তু আগে বা পরবর্তী একাদশী ব্রত যদি নিষ্ঠার সাথে আপনি পালন না করেন, তাহলে যে একাদশী ব্রত পালন করে যে ফল সঞ্চয় করেছিলেন সেটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে। তাই সাধু সাবধান, কারো কথায় আপনারা প্ররোচনা না দিয়ে, কারো কথায় কান না দিয়ে, ভগবান শ্রীকৃষ্ণ যে গীতার মাধ্যমে আমাদেরকে জ্ঞান দিয়ে গেছেন, সেই গীতার জ্ঞানের মাধ্যমে আমাদের যে প্রত্যেক মাসে একটা কৃষ্ণপক্ষের একটা শুক্লপক্ষের দুটো একাদশী হয়, এই একাদশী ব্রত আপনারা সবাই নিষ্ঠার সাথে করবেন। তাই 2024-এর যে 20 মার্চ আমলকি একাদশী আসছে, ভক্তরা মাতাজিরা আপনি তো করছেন এই একাদশী, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা আশেপাশে প্রতিবেশী যারা আছে সে সমস্ত মানুষকেও এই একাদশীর ব্রত আপনারা পালন করতে উৎসাহী করুন। তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন। আর একাদশী দিন কিন্তু তাড়াতাড়ি একটু শুয়ে পড়বেন, কারণ পরের দিন ভোরবেলা উঠে ব্রাহ্ম মুহূর্তে স্নান টান করে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের স্তব স্তুতি প্রার্থনা করবেন। আর একাদশী দিন আপনারা কি করবেন, অনেকে আছে দেখবেন মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনে খায়, কারণ অনেকে আবার যে অন্য কিছু খেয়ে থাকতে পারে না, তাই আটা রুটি খেয়ে একাদশী করে। তো আমি বলি আপনারা একাদশী করছেন না, করছেন আটাদশী। সাধু সাবধান, শাস্ত্রে কিন্তু পঞ্চশস্য আহার নিষেধ, গম জাতীয় সবকিছু, ধান জাতীয়, জব, ভুট্টা, সরিষার তেল, তারপর শ্যামাচলও শাস্ত্রে নিষিদ্ধ। তাই আপনারা কি করবেন, সামান্য কেউ নির্জলা থাকতে না পারলে একাদশীর দিন অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। আটা রুটি খেয়ে একাদশী চলবে না, শাস্ত্র বহির্ভূত এটা। কারণ আটা রুটি খাওয়া আর ভাত খাওয়া কিন্তু এক, কারণ এই সমস্ত পঞ্চশস্যের মধ্যে সেদিন কি হয়, পাপ পুরুষ বিরাজ করে। যারা একাদশীর ভিডিওটা আমরা দেখেছেন, একাদশীর ইতিহাস কি, একাদশী কবে সৃষ্টি হলো, সেখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে, এসব পঞ্চশস্যের কথা উল্লেখ করা আছে। সেদিন এই পঞ্চশস্যের মধ্যে কি হয়, পাপ পুরুষ বিরাজ করে। যার কারণে আপনারা যদি এই আমলকি একাদশীর দিন পঞ্চশস্য আহার করেন, তাহলে ভাতৃহত্যা, পিতৃহত্যা, মাতৃহত্যা, গুরুদেব হত্যা যে জঘন্য অপরাধ হয়, সে অপরাধ কারণে আমরা কিন্তু মৃত্যুর পরে জমালয়ে গিয়ে সে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাই সাবধান, একাদশী আপনারা নিষ্ঠার সাথে করুন। সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত এবং খুব সহজ। ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট বিধানের একটা খুব সহজ রাস্তা হলো এই 2024-এর ফাল্গুন মাসের শুক্লপক্ষী একাদশী, যার নাম আমলকি। তাই অনেকে বলতে পারেন, যেহেতু 20 তারিখ পড়ে যাচ্ছে মার্চ মাসের, বাংলা ক্যালেন্ডার বা ইংরেজি ক্যালেন্ডার বা অন্যান্য মাধ্যমে দেখবেন যে চৈত্র মাস পড়ে যাচ্ছে। এই বছর যেহেতু পুরুষোত্তম মাস হয়েছিল, তাই আমাদের চান্দ্রপঞ্জিকা, বৈষ্ণব পঞ্জিকা মতে সবকিছু বিধি নিয়মগুলো একটু পিছিয়ে পড়েছে। তাই আপনার কারো কথায় কান দেবেন না। চন্দ্রপঞ্জিকা এবং বৈষ্ণব পঞ্জিকা যাদের বাড়িতে আছে, যদি এখনো কারো সংগ্রহ না থাকে, তাহলে আপনার যে নিকটস্থ ইসকন মন্দির আছে, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসার্নস, যেটা প্রভুপাদ তৈরি করেছেন, সেই ইসকন মন্দিরে গিয়ে আপনারা একটা চন্দ্রপঞ্জিকা সংগ্রহ করবেন, খুব অল্প দাম। তাহলে সেখানে দেখবেন খুব পরিষ্কারভাবে সমস্ত নিয়মকানুন, একাদশীর বিভিন্ন একাদশীর তিথি এবং পরের দিন যে আপনি পালনা করবেন, কারণ একাদশী আপনি নিষ্ঠার সাথে পালন করলেন, পরের দিন সঠিক টাইমে পালনা করতে পারলেন না পঞ্চশস্য দিয়ে, তাহলে ভক্তরা মাতাজিরা আপনারা কিন্তু একাদশীর পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন না। পালনা কিন্তু পরের দিন একটা গুরুত্বপূর্ণ। এই একাদশী কিন্তু খুব সংক্ষিপ্ত টাইম পালনা। আমরা নেক্সট ভিডিও নিয়ে আসছি সারা বিশ্বের পালনার সময়সূচি এবং একাদশীতে আপনি কি খাবেন, কি বর্জন করবেন। আপনারা সবসময় চোখ রাখুন সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার ইউটিউব চ্যানেল কৃষ্ণ কথা সুজিত নাহার মাধ্যমে। তাহলে আপনারা সবসময় একাদশী বিষয়ক সবকিছু আপনারা জানতে পারবেন। আজকে সারা বিশ্বের প্রায় ম্যাক্সিমাম সনাতন ধর্মী মানুষরাই এই একাদশী ব্রত করছে, কারণ এই কলিযুগে যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে, তিনি কিন্তু আমাদেরকে খুব সহজ রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন।
হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু তার মাতা সচী দেবীকে এই একাদশী ব্রত করার পরামর্শ দিয়েছেন ভক্তরা মাতাজিরা। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণকে আমরা খুব সহজেই সন্তুষ্ট করতে পারবো একাদশী ব্রতের মাধ্যমে। তাই আজ ভক্তরা মাতাজিরা এরপরে আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করুন 2024-এর 20 মার্চ ফাল্গুন মাসের শুক্লপক্ষীয় একাদশী, যার নাম আমলকি একাদশী। আপনারা সবাই নিষ্ঠার সাথে শ্রবণ করুন। হরে কৃষ্ণ। ভক্তরা মাতাজিরা, যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা আপনি আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। কে বলছেন? যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, যেটা এর আগের একাদশী আমাদের গেছে, হ্যাঁ, বিজয় একাদশী। সে একাদশীর কথা তো নিষ্ঠার সাথে শ্রবণ করিয়েছে মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণ। তাই তারপরে এই ফাল্গুন মাসের শুক্লপক্ষী একাদশীর কথা সবিস্তারে বর্ণনা করতে বলছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে। তাই শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মন্দাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি তা সবিস্তারে বর্ণনা করছি, নিষ্ঠার সাথে শ্রবণ করুন। কে বলেছে? এই একাদশী, হ্যাঁ, মন্দাতার কাছে জানতে চেয়েছিল বশিষ্ঠ মুনি। তাই যে মাহাত্মরা তারা বলেছিল সেটাই ভগবান শ্রীকৃষ্ণ এখন যুধিষ্ঠির মহারাজকে সবিস্তারে বর্ণনা করছেন। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হরিবোল হরিবোল। কি হয়? এই যে আমলকি একাদশীর দিন কেউ যদি আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করে তাহলে কি হয়? সহস্র গাভী দানের, 1000 গাভী দান করলে যে ফল আপনি সঞ্চয় করতে পারবেন, এই আমলকি একাদশী ব্রততে আপনারা যদি আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করতে পারেন তাহলে আপনারা সহস্র গাভী দানের ফল সঞ্চয় করতে পারবেন। হে পাণ্ডুপুত্র, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হয়ে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সবকিছু বিনাশ হয়। তখন ভগবান সেই কারণে সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। একসময় কি হতো? এই ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হতো। আর এই প্রলয়ের কারণে কি হচ্ছে? দেবতা, ঋষি আদি জঙ্গম, হ্যাঁ, সবকিছু ধ্বংস হয়ে যেত। যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রে অবস্থান করার একটা সিদ্ধান্ত নিয়েছে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের শরণ গাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সব সময় অবস্থান করেন এবং প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বসবাস করেন। এই বৃক্ষতলে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই ব্রত শ্রেষ্ঠ ব্রত, সকলেরই পালনীয়। ভগবান যখন সমুদ্রে অবস্থান করলেন তখন একটা আমলকি বৃক্ষ সেখানে সৃষ্টি হয়েছে। আর এই আমলকি বৃক্ষের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ব্রহ্মা সৃষ্টিকারী, হ্যাঁ, বিষ্ণু পালনকর্তা, আর মহেশ্বর শিব হলো আমাদের যখন কোনো প্রলয় হবে ধ্বংসকারী করবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 জনে সেই বৃক্ষে অবস্থান করে এবং তাদের শাখা প্রশাখায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ অবস্থান করেন। তাই এই বৃক্ষ হলো সমস্ত বৃক্ষের মধ্যে আদি বলা হয় এবং সেই আমলকি বৃক্ষটা কি? বৈষ্ণব রূপে। তাই আমলকি বৃক্ষকে কিন্তু আপনারা কেউ অবহেলা বা অপমান বা তাকে লাঞ্ছনা করবেন না, তাকে বৈষ্ণব হিসেবে আপনারা পূজাও করতে পারেন। তাই এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে, যার কারণে এই আমলকি ব্রত সমাজের সকল শ্রেণীর মানুষেরই এই একাদশী ব্রত পালন করা উচিত। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি।
প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্র রথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুর রাজার রাজপুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞান ও তার ছিল সুনিপুণ। তার রাজ্যে সত্যই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। পুরাকালে একটা বৈদিশ নামে একটা রাজ্য নগরী ছিল। সেখানে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। আর সেই রাজার একজন পুত্র ছিল, তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। এবং এই যে চৈত্ররথ রাজত্ব, বৈদিশ নগরে যে রাজত্ব চালাতেন, সেই রাজ্যে প্রজারাও খুব ধার্মিক ছিল। তারা বিষ্ণু ভক্ত পরায়ণ ছিল এবং কি করত, তারা একাদশী ব্রত পালন করত। দেখেন, একাদশী ব্রত যারা পালন করে তারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত। তাই এই জন্য বলি আমি প্রত্যেকটা একাদশীতে যে আপনারা একাদশী ব্রত পালন করুন। আর কিছু নিষ্ঠার সাথে করুন বা না করুন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন আপনারা। এইভাবে প্রজাদের নিয়ে চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। যেহেতু প্রজারা ভালো, তা রাজা তো ভালো হবেই, তাই তাদেরকে নিয়ে সেই বৈদিশ নগরে খুব সুখ স্বাচ্ছন্দ্যেই দিন যাপন করতে শুরু করলেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত অমলকী একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরথ ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকায় সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নৃত্য, গীত, জয় রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। কে? সেই বৈদিক রাজা, চন্দ্ররথ। সে কি করেছে? ফাল্গুন মাসে শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত একাদশী। এর আগের একাদশীরা কিন্তু একটু সংশয় ছিল সবাই। বিজয় একাদশী অনেকে কিন্তু 6 তারিখ করে ফেলেছে। দশমী বিদ্যা একাদশী ছিল। কিন্তু আমরা চান্দ্রপঞ্জিকা এবং বৈষ্ণব পঞ্জিকা মতে আমরা 7 তারিখেই করেছিলাম বিজয় একাদশী, দ্বাদশী যুক্তা। তাই এই ফাল্গুন মাসের দ্বাদশী যুক্ত একাদশী সেই রাজা কি করলো? সমস্ত প্রজাদের নিয়ে আমলকি বৃক্ষের নিচে গিয়ে বিষ্ণু মূর্তি স্থাপন করেছে। সমস্ত উপাদান দিয়ে, দীপদান দিয়ে, সবকিছু দিয়ে সে আমলকি গাছের নিচে রাত্রি জাগরণ করা শুরু করেছে বিভিন্ন স্তব, স্তুতি, ভক্তি, নৃত্য, গীত সবকিছুর মাধ্যমে। এক সময় দৈব যোগে একটি বেদ সেখানে উপস্থিত হলো। পূজার সামগ্রী সহ বহু লোককে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবলো, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই বেদ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো। রাজারা যখন ওখানে আমলকির এখানে রাত্রি জাগরণ করছিল, তখন একটা বেদ মানে যে শিকারী বনে সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। তাই রাত্রিতে স্বাভাবিক, আমরা যদি হঠাৎ একটা জঙ্গলে অনেক লোক দেখি তাহলে কি হয়? আমাদের মনে একটা কৌতূহল জাগে যে কি ব্যাপার, এখানে এত লোক। তখন সে মন্দিরে প্রবেশ করে বিষ্ণুমূর্তি দর্শন করেছে এবং অনেক লোকের সাথে সেখানে এই আমলকি ব্রত একাদশীর মাহাত্ম্য শ্রবণ করেছে। তাই সারাদিনও কিছু খেতে পারেনি, রাত্রেও কিছু খেতে পারেনি ওই বেদ। তখন কি করেছে? সে ক্ষুধায় কাতর হয়ে রাত্রি জাগরণ করে ফেলেছে। হরিবোল হরিবোল, এত সুন্দর একটা মাহাত্ম্য আমলকি একাদশীর। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই বেদও তার গৃহে ফিরে গেলেন। তারপর এক সময় বেদের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই বেদ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্য রূপে নিযুক্ত হলেন। হরিবোল হরিবোল।
দেখেন একজন বেদ যে শিকার করতো বনে, হ্যাঁ, শিকার করে কোনো রকম দিন যাপন করতো, কিন্তু সে কি হয়েছে, এই আমলকি ব্রত মাহাত্ম্য শ্রবণ করেছে, রাত্রি জাগরণ করেছে, যার কারণে কি হয়েছে, তার একাদশী ব্রত পালন হয়ে গেছে। তাই সে কদিন পরে মৃত্যুবরণ করলো, করার পর সে কি হলো, একজন রাজ্যের অধীশ্বর হয়ে গেছে। এত সুন্দর দেখেন, একাদশী ব্রতের কারণেই আপনি ভগবান শ্রীকৃষ্ণের কত কৃপা অর্জন করতে পারলে পরবর্তী জন্মে আপনি মহা সুখ ভোগ করতে পারবেন বিভিন্ন ভগবান শ্রীকৃষ্ণের কৃপার মাধ্যমে। জয়ন্তী নামে এক নগরী ছিল, সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই বেদ বিদুরথ রাজার মহাবতী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। বেদ আবার রাজার ঘরেই জন্মগ্রহণ করেছে। তার নাম বসুরথ। 1,00,000 গ্রামের অধিপত্য তিনি লাভ করেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো ক্লান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। যেহেতু একাদশী ব্রত সে নিষ্ঠার সাথে করে ফেলেছে, তাই কি করেছে, সে রাজার ঘরেই জন্মগ্রহণ করেছে। 1,00,000 গ্রামের অধীশ্বর, গ্রামের, ভাবতে পেরেছেন, একটা দুটো তিনটে গ্রাম নয়, 1,00,000 গ্রাম সে রাজত্ব করত। এবং সে তেজস্বী রূপ ছিল, ক্ষমা ছিল, সে খুব ক্ষমাবান, পৃথিবীর মতো বিশাল, মানে দান ধ্যান ক্ষমা সবকিছু তার মধ্যে ছিল। হ্যাঁ, বিভিন্ন সদ্গুণে ভূষিত ছিল সেই বসুরথ, এবং সে বিষ্ণু ভক্ত পরায়ণ ছিল। যেহেতু আগের জন্মে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের আমলকি একাদশী ব্রত করেছিল নিষ্ঠার সাথে ভক্তরা, মাতাজিরা। তাই এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতকগুলো পর্বত নিবাসী মেচ্ছর এসে রাজার কাছে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা, মাতা, পুত্র, পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এইরকম তারা বলতে বলতে মেচ্ছররা তাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রে শস্ত্রে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল চেষ্টা ব্যর্থ হয়। এই বসুরথ রাজা কি হয়েছে, একদিন শিকার করতে গিয়ে রাস্তা ভুলে বিশাল জঙ্গলে প্রবেশ করে ফেলেছে। হ্যাঁ, এবং ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে গিয়েছে, সে শুয়ে পড়েছে। তখন পর্বতে যে বাস করে মেচ্ছররা শত্রু ভেবে তাকে বিভিন্নভাবে আঘাত করছে, এবং তারা ভাবছে যে আমাদের পিতা, মাতা, ছেলে, হ্যাঁ, নাতি সবাইকে সে হরণ করেছে, সে আমাদের শত্রু। তাকে বিভিন্ন অস্ত্র শস্ত্র দিয়ে সেই মেচ্ছররা আঘাত করেছে, কিন্তু আশ্চর্যের বিষয় বসুরথ রাজাকে কিচ্ছু করতে পারেনি, এক বিন্দু শরীর থেকে রক্তও বের করতে পারেনি, কারণ সে ছিল ভগবানের বিষ্ণু ভক্ত, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের আরাধ্য। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কার বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তির আবির্ভূত হয়। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী মেচ্ছরকে নিধন করে। রাজার নিদ্রা ভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। যখন মেচ্ছররা রাজাকে খুব উৎপীড়ন করছে, তখন কি হয়েছে, সেই রাজার শরীর থেকে একজন খুব সুন্দরী, বিভিন্ন সাজসজ্জা, একদম সুন্দর, সোনার গহনা পরা, সুন্দর শাড়ি পরা, একদম অপরূপা সুন্দরী একটা নারী সৃষ্টি হয়েছে। আর সেই নারীটার সৃষ্টি হয়ে সেই মেচ্ছরদিকে মুহূর্তের মধ্যেই সব কটাকে মেরে ফেলেছে। তখন সেই চিৎকার চেঁচামেচি, আওয়াজে রাজার ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে দেখে বিশাল হত্যাকাণ্ড দেখে খুব আশ্চর্য হয়ে গেছে রাজা। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমাকে প্রাণ রক্ষা করলো, এমন কৃপালু কে আছে, আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে কেউ রক্ষা করার আর নেই, তিনি শরণাগতের পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গিয়ে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখী ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করতে লাগলেন। তারপরে বিস্মিত হওয়ার পর বলছে, আহা, কে আমার এই শত্রুদের হত্যা করে আমাকে রক্ষা করলো। হ্যাঁ, তখন দৈববাণী হলো যে যারা বিপদে পড়ে, যারা ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু ভক্ত হয়,
বিষ্ণু ছাড়া কেউ তাদেরকে রক্ষা করে না। তাই ভক্তরা মাতাজিরা আপনারাও যখন কোনো বিপদের সম্মুখীন পড়বেন বা বিপদ আপদে পড়বেন, হ্যাঁ, তখন আপনারা ভগবান বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হবেন, কারণ শরণাগতকে ভগবান শ্রীকৃষ্ণ সবসময় রক্ষা করে। হ্যাঁ, দৈববাণীতে শুনতে পেল। তারপরে রাজা কি করলো? তারপরে তার গৃহে ফিরে এসে প্রজাদের নিয়ে নিষ্কণ্টক ইন্দ্রের মতো রাজ্য সুখ ভোগ করতে চাইল। ইন্দ্র কিন্তু যতদিন স্বর্গরাজ্য রাজত্ব করেছে, নিষ্কণ্টক, কোনো ঝামেলা ছিল না, ঝঞ্ঝাট ছিল না, তার মধ্যেই সে রাজ্য সুখ ভোগ করতে লাগলো। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি ব্রত একাদশী পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোকে প্রাপ্ত হন। বশিষ্ঠ বলছে, ভগবানও বলছে রাজনকে, কাকে? যুধিষ্ঠির মহারাজকে, যে যারা এই বিষ্ণু লোক প্রাপ্ত আমলকি একাদশী 2024-এর যেটা 20 মার্চ ফাল্গুন মাসের শুক্লপক্ষী একাদশী আপনারা সবাই নিষ্ঠার সাথে পালন করবেন, কারণ এই একাদশী ব্রত যদি আপনারা নিষ্ঠার সাথে পালন করেন তা আপনি বিষ্ণু লোকে প্রাপ্ত হবেন। বিষ্ণু লোক মানে ভগবান শ্রীকৃষ্ণের যেখানে অপাকৃত লীলা সবসময় বিরাজমান, বৈকুণ্ঠদা গমন, যেখানে আমরা গেলে আর এই পৃথিবীর ত্রিতাপে আসতে হবে না। জন্ম মৃত্যু জরা ব্যাধির ক্লেশদায়ক, প্রত্যেকটা জীবের যে কষ্টদায়ক এই যন্ত্রণা ভোগ করতে আর এই মর্তে আসতে হবে না। এই ছিল আজ আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য। আপনারা সবাই নিষ্ঠার সাথে যারা শ্রবণ করেছেন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করবেন। আশা করব ভক্তরা মাতাজিরা আজকে আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং একাদশীর মাহাত্ম্য আপনি কি করবেন? লাইক করবেন, বা কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে লিখবেন এবং আপনি সবার মধ্যে একটু শেয়ার করে দিন। তাহলে কি হবে? আপনার মাধ্যমে জানতে পারবে যে 2024-এর আমলকি একাদশী কবে। অনেকে কিন্তু মানে না জেনে একাদশী করে ফেলে, আগের দিন পরের দিন এরকম দ্বন্দ্বের মাধ্যমে। যদি আপনার মাধ্যমে আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এই আমলকি একাদশীর মাহাত্ম্য জানতে পারে বা আমলকি একাদশীর নির্দিষ্ট সময়টা জানতে পারে কবে হবে, তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের আপনার কৃপা অর্জন করতে পারবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলে। আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন, তাহলে সুন্দর সুন্দর বাংলা ভাষায় আপনারা ভগবান শ্রীকৃষ্ণের একাদশী মাহাত্ম্য এবং বিভিন্ন শাস্ত্রের নিয়ম কথাগুলো শুনতে পারবেন। পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।